৪৫ বছর পর দলীয় সরকারের অধীনে ভোটে আসছে দেশের সব রাজনৈতিক দল। সেনা শাসক জিয়াউর রহমান ও হুসেইন মোহাম্মদ এরশাদের সময়ও ভোটে আসেনি সব দল। পরে ভোটে তত্ত্বাবধায়ক সরকারের দাবিও ছিল আওয়ামী লীগ, বিএনপি দু দলেরই। বিশ্লেষকেরা বলছেন, এবারের ভোট সুষ্ঠু হলে রাজনীতিতে ফিরবে আস্থা, মসৃণ হবে সংসদীয় গণতন্ত্রের পথ চলা। একাত্তরের যুদ্ধ জয়ের পর সদ্য স্বাধীন দেশে ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচন দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ৭ মার্চের সেই ভোটে আওয়ামী লীগের পাশাপাশি অংশ নেয় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, আওয়ামী পার্টি সহ বেশ কিছু দল। ৩০০ আসনের ২৯৩টি জয় করে সরকার গঠন করেন বঙ্গবন্ধু। খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে আজ ভোরে সামরিক বাহিনী দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। তবে ৭৫-এর ১৫ আগস্ট জাতির জনক হত্যার পর সামরিক শাসনের কবলে পড়ে দেশ। সেনা শাসক জিয়াউর রহমানের অধীনে ৭৯-র ১৮ ফেব্রুয়ারি হয় দ্বিতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগের নামে মিজান ও মালেক গ্রুপ সে নির্বাচনে অংশ নেয়। জিয়া নিহতের পর আরেক সেনা শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের অধীনে ৮৬-তে তৃতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অংশ নিলেও বিএনপি সরে আসে। তবে ৮৮-র চতুর্থ সংসদ নির্বাচন বর্জন করে আওয়ামী লীগ, বিএনপি সহ প্রায় সব দল। এরপর দুবছরের গণ আন্দোলনে ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরশাদ। মাঝখানের নির্বাচনগুলো প্রহসনের নির্বাচন, বিশেষ করে ৯০ পর্যন্ত, কারণ দুজন সামরিক স্বৈর শাসকের রাবার স্ট্যাম্প ধরনের নির্বাচন হয়েছে। এবারও গণতন্ত্রের প্রত্যাবর্তন। ৯১-এর ২৭ ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচনের ভোটে আওয়ামী লীগ, বিএনপি সহ অংশ নেয় ৭৫টি রাজনৈতিক দল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের অধীনে এই নির্বাচনের মধ্য দিয়ে অবসান হয় ৭৫ পরবর্তী সামরিক শাসনের। খালেদা জিয়ার নেতৃত্বে সেবার সরকার গঠন করে বিএনপি। কিন্তু বিএনপির ৫ বছরের মেয়াদ শেষে ব্যাহত হয় স্বাভাবিক নির্বাচনের ধারা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে নামে আওয়ামী লীগ। তারা সহ ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ সংসদ নির্বাচন বর্জন করে বেশিরভাগ রাজনৈতিক দল। পরে ৯৬-এর ১২ জুন সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে হয় সপ্তম সংসদ নির্বাচন। এরপর লতিফুর রহমানের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০১-এর ১ অক্টোবর হয় অষ্টম সংসদ নির্বাচন। ৭ বছর পর তত্ত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দিন আহমেদের অধীনে ২০০৮-এর ২৯ ডিসেম্বর হয় নবম সংসদ নির্বাচন। এরপর সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেয় সুপ্রিম কোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটিকেও ম্যানিপুলেট করার একটা চেষ্টা হয়েছে, যেটা বিএনপি করেছিল ২০০৬ সালে, এবং ২০০৭-এর যে ২২শে জানুয়ারির যে নির্বাচনটি হওয়ার কথা ছিল সেটা একদম ছিল এক ধরনের সাজানো নির্বাচন। এরপর দলীয় সরকারের অধীনে ২০১৪-র ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি সহ কয়েকটি দল। একাদশ সংসদ নির্বাচনও হচ্ছে দলীয় সরকারের অধীনেই। তবে এতে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের সঙ্গে জোটভুক্ত হয়ে নির্বাচনে আসছে বিএনপি সহ বেশ কিছু দল। ভীষণভাবে এখন কিন্তু আওয়ামী লীগের উপরে দ্বিগুণ তিনগুণভাবে এই দায়টা বর্তে গেল যে তারা যে এখানটায় হস্তক্ষেপ করছে না, যে তাদের একটা ঈমানের পরীক্ষা দিতে হবে এখানটায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ও সমঝোতার সুস্থ চর্চার বিকল্প নেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।